নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা দেখতে পাচ্ছ? আমি জুম করে দেখাচ্ছি, দেখো। চলো নিচের বেলকনিটা একটু দেখিয়ে দিলাম। রান্না দেখো আমি বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে বাবুর জন্য চা চাপিয়েছি। তো চাটা দিয়ে আসি। টিভি দেখতে দেখতে চা খাবে, ওই জন্য চাটা দিতে যাচ্ছি। বাজার থেকে এসে হায়রান হয়ে গেছে, হায়রান হয়ে ব্যায়াম করতে করতে দেখো শুয়ে পড়েছে। চাটা দিয়ে দিলাম। চলো এবার বাজার সবজিগুলো দেখি। দেখো তাল এনেছে, দুটো তাল এনেছে, একটা তাল আনলেই যথেষ্ট। আর কত সবজি এনেছে দেখো। আজকেও সবজি আছে, আমার কুমড়ো আছে, পটল আছে, তারপর গাজর আছে, তার সত্ত্বেও এগুলো এনেছে দেখো। সবজিগুলো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে আর জল ঝরতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো আদাও এনেছে, আদাগুলো জলে ভিজিয়ে রেখেছি, অনেক মাটি থাকে। আর পেঁয়াজ রসুন এনেছে, সেগুলো আমি আলাদা করে রেখেছি। কাঁচা লঙ্কা এনেছে। দুধটা আমি চাপি দিয়েছি, দুধটা হয়ে গেছে, আমার দুধটা ফুটে গেছে। আজকে রুই মাছ এনেছে। তো চলো রুই মাছের কী করি দেখি। আর এদিকে মাছের ডিমও এনেছে। টান টান করে তোমাদেরকে একবার গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে দিই। দেখো বন্ধুরা, আমিও প্রণাম করতে এলাম আর তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখো, প্রচুর মেঘ করেছে আর ফড়িং উঠছে আজকেও। তো আজকেও মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। আর একবার তোমাদেরকে পুরো ভিউজটা একবার দেখি। দেখো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 12টা বাজে ঘড়িতে, দেখো বৃষ্টি, দেখো ঝমঝমি বৃষ্টি চলে এসেছে। আর এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে মন করছিল, কিন্তু আজকে খিচুড়ি করবো না। স্নান করে আমি চলে এলাম। ভিতরে সাদা হয়ে গেছে, এবার ময়ূরী হেনা লাগাবো। আজকে লাগাবো না, এই হেনা, ময়ূরী হেনাটা আমি লাগাবো। এটা আমি লাগাবো কালকে। কালকে যদি আমার চোখটায় ব্যথা ফুলাটা কমে যায়, তারপরে আমি আজকে শ্যাম্পু করলাম, তো চোখটা কত সাদা হয়ে গেছে। হ্যাঁ, চলে এলাম সবজি কাটতে। আর দেখো টেবিল ফ্যানটা লাগিয়েছি, প্রচুর গরম ছিল, ওই জন্য আমি টেবিল ফ্যানটা লাগিয়েছি। তো টেবিল ফ্যানটা লাগিয়ে আমি সবজিগুলো বনিয়ে নিচ্ছি। আর দেখো বাইরে বৃষ্টি, তো ওই জন্য চাদর আর সব বাড়ির ভেতরেই দড়ি খাঁচিয়ে সব মেলেছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়ে দেখি কি রান্না করি। মাছের ঝোল করব আর বাঁধাকপির তরকারি করব ভাবছি। তো ঠিক আছে, কেটে নিই। দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর ওইদিকে ঘি উচ্ছে আর উচ্ছে ভাজা, দুটোই ভেজেছি। আর এইদিকে মাছের ডিমের বড়া করেছি। আর বাঁধাকপিটা আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছি। বাঁধাকপিটা দেখবে জলটা না ফেলে দিলে কেমন একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। বাঁধাকপিটা আমি মাছের মাথা দিয়ে করে নিলাম। চলো বাঁধাকপিটা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটাও করে নিই। মাছের সাথে মাছের ডিম কটা মাছের ঝোলে ফেলে দেবো, খেতে খুব সুন্দর লাগে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ভদ্রলোক এলো, দেখুন ঘড়িতে কটা বাজে বুঝতে পারছেন? দেখুন কটা বাজে। আর এই যে ভদ্রলোক এসে এই খাবার খাচ্ছে। মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর মাছের ডিম ভাজা, বাঁধাকপির তরকারি। সবারই একদিন করে হয়ে গেল, উনি ভাবছেন। মেয়েগুলো কি সুন্দর নাচছে দেখো। আর এই গাড়িগুলো না ডিস্টার্ব করছে প্রচুর। গাড়িগুলো এদিকেই যেতে হবে। তোমাদের ঠিক করে দেখাতে পারছি।
আবার সন্ধ্যাবেলায় আমি চা করলাম, চা করে ওর বাপিকে দিয়ে দিলাম, আর আমি চা খেয়ে নিচ্ছি। তার আগে আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি, বাসন জল বোলানো, তারপর হচ্ছে মটর সেদ্ধ করা, আলু সেদ্ধ করা। আজকে একটু ভাবছি বাইরে খেতে যাব, দুটো তাল আছে, সেটা থেকে মাড়ি বের করে না নিলে আজকে আবার নষ্ট হয়ে যাবে। তালগুলো একটু পাকা পাকাই এনেছিল, তো দেখি তালগুলো মাড়িটা বের করতে পারি কি না। টিভি দেখছি আর চাটাও খেয়ে নিচ্ছি। টিভিতে সেই কমলা শ্রীমান পৃথ্বীরাজ হয় না, ওটা ওই নাটকটা আমি দেখি। তাল নিয়ে বসে গেছি, এবার তালের মাড়িটা আমি বের করে নেবো। দেখো, তালটাকে প্রথমে আমি ফাটিয়ে নিলাম, আর এইভাবে ফাটিয়ে 3টে টুকরো করে নিলাম, তালটা ছাড়াতে সুবিধা হয়। আর দেখো, আমার একটা তাল মারা হয়ে গেছে, আরেকটা তাল আছে, সেটাকেও আমি মাড়ি বের করে নেবো একটু। ভেঙে দিলে তো তারপর ভাঙার পর দেখো কত সহজে ছেড়ে যাবে। এইটা আছে, এগুলো আমাকে বেশিরভাগ আমার শ্বশুরমশাই কাজ শিখেছে, শ্বশুরমশাই আমাকে অনেক কাজ শিখেছে, শাশুড়ির থেকে শ্বশুরমশাই অনেক কাজ শিখেছে। আমাকে খুব শ্বশুর আমাদের যখন দোকান ছিল, আমি আমার মেয়েকে নিয়ে আমি স্কুল যেতাম, তো বাড়িতে এসে দেখতাম তরকারি, ডাল, চাটনি হয়ে গেছে। আমার শ্বশুরমশাই দোকানে নিরামিষ রান্না করে দিত। এরপর আমি এসে ভাত উনুন ধরিয়ে, তখন গ্যাস ছিল না, উনুন ধরিয়ে আমি ভাত আর পোস্তটা বেটে দিতাম। তাহলে কত সুবিধা বলো তো। আমার শ্বশুরমশাই খুব ভালো ছিল, মানে এত মায়া করতেন না। মানে দেখতো যে বৌমা এত দেরিতে এসে আবার বাসি কাজ করে, আবার স্নান করে বাসি কাজ করে স্নান করে তারপর উনুন ধরিয়ে তারপর রান্না করবে, অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমি যখনই স্কুল থেকে আসতাম, আমার ছেলেদেরকে তেল মাখাতাম, আমি বাবা তখনই এসে পরে বসতো, আর বাবাকেও তেল মাখাতাম। আমার ছেলেদের সাথে তেল মাখাতে হয়েছে বসে বসে। আমার শ্বশুরমশাই অনেক পরিশ্রম করতো। আমি দেখতাম আমার তো রান্নার বসে ঝামেলা নেই, উনুনটা ধরিয়ে আর আমার ছেলে মেয়েকে চান করাতাম, খাওয়াতাম, তখন তেলটা মাখিয়ে দিতাম। তো তখন উনুনটা ধরে যেত, তারপরে আমার স্নান হয়ে গেলে আমি আবার ভাতের জল বসাতাম, ভাতের জল বসিয়ে ভাতটা হয়ে গেলে পোস্ত বেটে নিতাম, পোস্ত বাটা। আর আমার শ্বশুরমশাইকে বললাম, ডাল করে দিত, একটা তরকারি করে দিত, চাটনি করে দিত। আর হাতের স্বাদ, আমার শ্বশুরমশাই হেভি হাতের স্বাদ ছিল, খুব সুন্দর হাতের স্বাদ। রান্না যা করতো না, দোকানে যে তরকারিটা করতো, সবাই বাটি বাটি করে নিয়ে যেত, বলতো আমাকে একটু দাও, আমাকে একটু দাও করে, ভাত দিয়ে খেত তার দোকানের তরকারিটা, বাটি বাটি করে নিয়ে যেত। আমার শাশুড়ি মা পুজো করতে ভালোবাসতেন, তো ঠাকুর ঘরেই বসে থাকতেন, পুজো করতেন, ঠাকুর ঘরেই থাকতেন বসে। তারপর যখন নেমে আসতেন, তখন পুজো খাওয়া দাওয়া করে আবার আশ্রম চলে যেতেন। আর আমি তখন আমার মেয়েটা ছোট, তো তখন কী করবো, ও আমার শ্বশুরমশাই বাজার করতেন, বাজারে এনে এত সুন্দর বাজার করতেন না। আমার মেয়ের জন্যে আঙুর রোজ আনা চাই। আমার মেয়ের যদি একদিন আঙুর যদি ভুলে গেল, তো আবার যে করে আঙুর নিয়ে আসতো। মানে আঙুরটা যদি ভুলে যেত, তা আমার মেয়ে বলতো, দাদু আঙুর আনো। তখন আমার শ্বশুরমশাই আবার দৌড়াতো খালি পায়ে, জানো তো। আমার শ্বশুরমশাই পায়ে 6টা 12টা আঙুল ছিল, আর বাঁ হাতে ছিল 6টা আঙুল, আর ডান হাতে ছিল 5টা আঙুল, মানে 23টা মোট আঙুল ছিল। কিন্তু খুব ভাগ্যবান ছিল, যেটা হাত দিত বলতো, মা আমি অনেক ব্যবসা করেছি, তো যেটা হাত দিত সেটা আমার শ্বশুরমশাই মানে সফল হতো। যে জিনিসটা, কোনো জিনিসটা নেই যে আমার শ্বশুরমশাই ব্যবসা করেন। ওখানে ইন্দারগড় থাকতো, এখানে করে ইন্দারগড় থাকতো। ইন্দারগড়ায় অনেক অনেক কষ্ট পেয়ে আমার শ্বশুরমশাই মানুষ হয়েছে, মা বাবার কাছে মানুষ হয়নি।
বড় মাটাকে বড় সরষে, আমাদের যে বড় মা শ্বশুরমশাই দিদিমা তার কাছে বড় সরষে। তো আমাদের কাহিনী বলতে গেলে অনেক, আমিও অনেক ছোটো থেকে এসেছি, 17 বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে। তো আমাকে আমার আমার নিজের তখন আমার বাড়িতে এখানে ছিল, থাকতো, মানে থাকতো মানে কি, কোনো শরীরটা খারাপ ছিল, এবার 3 মাস ছিল। তো সেই 3 মাসের ভেতরে আমাকে রান্না শিখে দিয়েছিল। আমার মেজর আমাকে সমস্ত কাজ শিখে দিয়েছিল। মানে মেজর বাড়ি গেলে আমার ওই বাপের বাড়িতে এসেছি। এই চালগুলো আমি বসে অনেক গল্প করলাম তোমাদের সাথে, শেষ হবে না। আমাদের একটা উঠোনে সরষে গাছ ছিল, সেখানে আমরা গুল দিতাম, মানে উনুনের যে গুল, এরকম গুল না, উনুনের যে গুল সেই গুল দিতাম, ওই গুল দিয়েই উনুন হতো। আর ওখানে সরষে গাছটা সরষে ফুল করতে বলবে ঝুড়ি ঝুড়ি, সেগুলোকে আমি আমার শাশুড়ি মা কুড়াতাম সকাল হলেই। আর ওই সরষে ফুলের তরকারি খেতে এত সুন্দর লাগতো, দারুণ। আমাদের একটা পেয়ারা গাছ ছিল, তারপর এখন তো সব চেঞ্জ হয়ে গেছে, এখন ওখানে ছোটো যাওয়ার বাড়ি করছে, তো এখন সব চেঞ্জ হয়ে গেছে। আর আগে মানে এত সুন্দর মানে জায়গাটা ছিল না, ফাঁকা অনেক গাছ লাগানো। আমার সাথে আমার যে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসের মালিক ছিল, সেই মালিক দিয়ে গাছ লাগানো করেছিল। তো বেগুন গাছ, বরবটি গাছ, ফুলকপি গাছ, বাঁধাকপি, মটরশুঁটি, সমস্ত কিছু গাছ হতো। আর আমার তো গাছ ভীষণ প্রিয়, আমি দেখে খুব খুশি হই। কিন্তু গ্যারেজ ছিল তো, আমাদের তো পাখি ছিল না, ওই জন্য গ্যারেজ ছিল, তো গ্যারেজে আমি বেরোতাম না, ওখানে আমি বেরোতাম না, কেননা আমাকে বেরোলে বকতো, তো না বেরো না, ওখানে লোক আছে অনেক, গ্যারেজে অনেক লোক কাজ করতো, তো গ্যারেজটা খোলা ছিল, ওখানে কাজ ছিল না, ওই জন্য আমি বেরোতাম না। কিন্তু আগে হয়তো কেউ জল তুলে দিলে আমি জলগুলো বয়ে এনে দিতাম। তো তখন তো আমাদের ট্যাঙ্কি বা পাম্প ছিল না, বাথরুমে একটা অনেক বড় একটা চৌবাচ্চা ছিল, সেই চৌবাচ্চাটা বিক্রি করতে হবে। আমি তো আগের দিনের কথা বললে এখন সবাই হাসবে, কিন্তু আমরা নিজের হাতে করে উনুন বানিয়েছি, উনুন ধরিয়েছি, রান্না করেছি। তারপর তো আস্তে আস্তে গ্যাস হলো, এখন তো অনেক সুবিধা, তাই না? হাতের সামনে গ্যাস, ইন্ডাকশন ওভেন, তারপর ওয়াশিং মেশিন, তারপর বাসন মাজার মেশিন, কত কি বেরিয়ে গেছে। আমার ছেলে তো বলছিল, মা তোমাকে একটা বাসন মাজার মেশিন কিনে দেবো। আর না বাবা, রক্ষে করো, পুড়ে হয়ে যাবো। বাসন মাজার মেশিন যদি কিনে দিই, তাহলে আর হাত পাগুলো চলবে না, বাপ হয়ে যাবে, ঠিক না? তোমরাই বলো বন্ধুরা, এখন এগুলো আমি পরিশ্রম করছি, এরকমই আমি যদি পরিশ্রম করি তাহলে বাকি সম্ভাবনা কম। কিন্তু আমি যদি শুয়ে বসে থাকি, তাই আমি মনে মনে ভাবি যে আমার তো কাজের মেয়ে আছে, সব করে, আমি রান্না এইসব কাজগুলো আমি করি একাই, তো আমার যখন বউ আসবে তখন তো আমার বউ কিছুটা হেল্প করবে আমাকে, আমি ঘুরে হয়ে যাবো না, তাই আমি পরিশ্রম করা খুবই ভালো। তো আমার মা গ্রামের মেয়ে গ্রামের বউ ছিল, তো আমার মা না অনেক পরিশ্রম করতো। ধান, তখন আমাদের বাড়িতে ধান হতো, ধান ভিজানো, ধান সেদ্ধ করা, ধান সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে রোদে দেওয়া আমরা করছি। আমরা গরু গাড়ি করে ধান আনতে যেতাম, ওই কাকুর সাথে, যে চাষি কাকু ছিল সেই চাষি কাকুর সাথে ধান আনতে যেতাম। তারপর ধান নিয়ে এসে আমাদের না খেসারি কলাই, খেসারি কলাই কোনটা বলছি জানো, সেই যেটা যারা কলাই বলে সেইটাকে খেসারি কলাই। ওটা মানে আমাদের ছাদে মেলা থাকতো, ছাদে মেলা থাকতো, সেই খেসারিগুলো শুকিয়ে যেত, আর ওগুলো কাটাতেও খুব ভালো লাগতো খেতে। আমরা না গরু গাড়ি করে যেতাম, যে আর যে খেসারি করতো, খেসারি গাছ কাঠগুলো কেটে কেটে পুরো মানে গরুর গাড়িটা ভর্তি হয়ে যেত, তার উপরে আমাদেরকে চাপিয়ে দিত, আর আমরা কী করতাম বলো তো, খেতে খেতে আসতাম। কী মজাই না হতো। আগেকার দিনগুলো মনে পড়লে না খুব কষ্ট হয়, কেন বলো তো? এখন
এখনকার দিনে আর ওসব আছে বলো তো, আছে গ্রাম সাইডে, কিন্তু আমাদের এই সাইডে তো আমরা তো আর দেখতে পাই না, ওই জন্য ভীষণ খারাপ লাগে। মাঝে মধ্যে এই যে গ্রামের যে ভিডিওগুলো দেয় ইউটিউবে, সেগুলো আমি দেখি, জানো তো, আর খুব মিস করি। আমার দুর্গাপুরে বাপের বাড়ি, গ্রাম সাইডে, সে অন্ডাল জানো, অন্ডালের সামনে যে দুপুরিয়া আছে, ওখানে আমার বাপের বাড়ি। তো বাপের বাড়িতে ওখানে অন্ডালে আবার জানো, এখন আবার এরোপ্লেন নামছে, এয়ারপোর্ট হয়েছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো, অনেকে জানো অনেকে জানো না। তো দুর্গাপুরে এয়ারপোর্ট হয়েছে সেটা জানো, ওই রোডটা পেরিয়ে গেলেই আমার বাপের বাড়ি, এয়ারপোর্টের সামনেই আমাদের বাপের বাড়ি। সিনেমা হল আছে একটা, কুইনেকা হল, ওটা অনেক পুরোনো হল, ওখানেই আমরা ইয়ে করতাম, সিনেমা দেখতাম। কুইনেকা হলে অনেক পুরোনো মানে সিনেমা, অনেক সিনেমা দেখেছি আমরা, অনেক পুরোনো দিনের হল, রাজাদের, ওখানে রাজাদের ছিল, রাজারা বিক্রি করে দিল, ব্যাস ওই হলটা আর ইয়ে মানে ভালো রইল না, নষ্ট হয়ে গেল। তা এখনও আছে, তোমরা যদি দেখতে যাও তাহলে দেখতে পাবে। দুর্গাপুরের যে হাইওয়ে রোডটা দিয়ে যাবে, হ্যাঁ, যদিও হয়তো এদিকে আসানসোল, এদিকে হয়তো বর্ধমান গেলে, হ্যাঁ, দুর্গাপুরের থেকে তো দেখতে পাবে। সুরভি, এখন নাম দিয়েছে সুরভি, আগে নাম ছিল কুইনেকা। আগে আমরা যখন সিনেমা দেখতাম তখন নাম ছিল কুইনেকা, হ্যাঁ, আর এখন নাম নতুন করে দুজন কিনেছিলেন, তো নাম দিয়েছিলেন সুরভি। এখনো সুরভি নামটাই আছে, কিন্তু এখন চালু নেই, এখন একদম পুরো জঙ্গল হয়ে গেছে, ভেতরে মানে সাপেদের আড্ডা হয়ে গেছে, এখন জানি না কী হবে। অনেক খুব বলেছে ব্যবহার করতে করতে আমার কানটাও মারা হয়ে গেল। মেয়ে ফোন করেছিল, তারপরেই আমি রেডি হয়ে গেলাম। ছেলে ভিডিও করে দিচ্ছে, ছেলে আর আমি যাব, আর ওর বাপির জন্যে খাবার নিয়ে চলে আসবো। চলো আমরা চলে গেছি। দেখো, এটা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, 100 ডিশেস, 100 রকমের খাবার আইটেম থাকবে। আমার মেয়ে ছেলে বলল, মা চলো ওখানে যেয়ে একবার খেয়ে দেখি। আমরা টিউলিপেই বেশি যাই খেতে, কিন্তু ওখানে এলাম, দেখি খেয়ে আজকে, হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে আবার আসবো। ভেতরে ঢুকেই দেখি খুব সুন্দর সাজানো গোছানো, হ্যাঁ, ওপরে আবার জিম হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। তো দেখো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি, তোমরাও দেখে নাও। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর দেখো আমার মেয়ে, জামাই, নাতনি, ছেলে, আমার ছেলেকে তো কোনো দিন দেখাতে পাই না, আজকে দেখে নাও। খাবারগুলো কেমন হবে জানি না, কিন্তু খাবার খেয়ে তারপর তোমাদের কাছে বলবো যে কেমন হয়েছে। অনেক দিন হলো আমরা রেস্টুরেন্টে খেতে যাইনি, তবে আমরা সবাই মিলে আজকে একসাথে হয়ে খুব ভালো লাগছে। আমার দিদুনের হাসিটা দেখো, খুব আনন্দ পায় ও, যদি সবাইকে কাছে পায় না খুব আনন্দ পায়, কিন্তু দাদুকে কাছে পায় না, দাদু দোকানে আছে। আর দেখো আমাদের একটাই অভাব, আমার ছেলের বৌমা। আমার ছেলের বৌমা যখন আসবে তখন আমরা আবার সবাই মিলে খেতে আসবো, আমার সংসারটা পুরো পূরণ হবে। খাবার চলে এসেছে, আমার মেয়ে ছেলে অর্ডার দিয়েছে সব নতুন নতুন ডিশ। এত খাবারের আমি নাম মনে রাখতে পারি না, আমার মেয়ে ছেলে বলল যে এই খাবার, কিন্তু আমি মনে রাখতে পারিনি। আর আমার দিদুন আমি দেখো কত মজা করছি, হ্যাঁ, সেলফি তুলছি। ওখানে গান চলছিল বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম। আর দেখো খাবারও চলে এসেছে, আর আমরা খাবার খেয়ে নিই। আমার দিদুনের মজাটা দেখো কি করছি। আমরা যখন একসাথে কোথাও যাই ও বেশি আনন্দ পায়, সব থেকে বেশি ও আনন্দ পায়, প্রচুর আমরা আনন্দ করি, এনজয় করি। এখন 9টা 9:30 বাজে, ওই জন্য সবার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি।
তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। তোমাদের জন্যেই আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি। তোমরা পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা, তাহলেই আমি আরও এগিয়ে যাব। আমার 1K হতে আর দেরি নেই। মাঝে মাঝে বাইরে বেরোলেও মনটা খুব ভালো লাগে, ওই জন্য আমি ছেলে মেয়ের সাথে মাঝে মাঝে বেরিয়ে যাই। ওর বাপির তো সময় নেই আমাকে নিয়ে বেরোবার, ওই জন্যে আমার ছেলের সাথেই বেশিরভাগ আমি বেরিয়ে যাই। খাবারগুলো ভীষণ টেস্টি ছিল, আর বাড়িতে যেটা পার্সেল এনেছিলাম ওর বাপির জন্যে সেটাও খুব ভালো ছিল। আর চিকেনের মশলাটা দারুণ করেছিল, ওটা দিয়েই আমরা সব খেয়েছি। আর লেগ পিসগুলোও খুব ভালো ছিল। আমাদের খাওয়া শেষ হয়ে এসেছে, তো এবার আমরা বাড়ি যাব। আমার ছেলের বাইকে আমি এসেছি, আর আমার কোচন নিয়ে এসেছে গুড়িয়াকে আর বাবুকে। তো আবার বাইকে আমরা বাড়ি চলে যাব এক্ষুনি। আর বাজার দিকে যাব না, বাজার বন্ধ হয়ে যাবে। ভেবেছিলাম বাজার যাব একটু, কিন্তু বাজার যাওয়া হলো না। কেন 9:30 পৌনে 10টা বেজে গেছে, আর বাজারে সব বন্ধ হয়ে যাবে। আমরা প্রচুর গল্প করছি আর খাওয়া দাওয়া করছি, খুব আনন্দ হচ্ছে। আর আমার দিদুন সব থেকে বেশি আনন্দ করছে আমার দিদুন, আর ওরা ভাই বোন তো করছেই। এত খেয়েছি, সেই খাবারগুলো কি ফেলে দেবো? সবাই মিলেই অল্প অল্প করে, লাস্টে যেগুলো ছিল সবাই মিলে অল্প অল্প করে সব খেয়ে নিলাম, তাহলেই শেষ হয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল মেটানোও হয়ে গেছে। তো আমরা এবার বাড়ি যাব। সবার শেষে তো আমার দিদিমণি দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। চলো আমরা বেরিয়ে পড়েছি, মেয়েকে টাটা করে দিচ্ছি। মেয়ে একদিকে যাবে, আমরা একদিকে যাব। তো স্টেশন দিকে আমরা যাচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। আমরা বাড়ি চলে এসেছি, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ।